পুজো করা যেমন সেমন, পুজো করার পরে আবার এই প্রসাদ বেড়ে বেড়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা, সে যে কতটা খাটনি করে যারা দাও তারা জানো। আমার তো ভীষণ কষ্ট এই বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ আবার দিয়ে আসাটা। প্রসাদ দেবো বলে প্রসাদ বাড়ছিলাম বেড়ে, এই দেখো এখানে আমি বাটার কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। সকালের টিফিন হিসেবে পাউরুটিতে বাটার মারবো, চিনি দেবো ওপর থেকে দিয়ে, লাড্ডু দিয়ে। আজকে টিফিনটা কিন্তু সকালের ব্রেকফাস্টটা কিন্তু এই দিয়েই হবে। আর আমি একটু ক্ষীরকদম নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই ছিল আমাদের যে সকালের টিফিনটা। তারপরে দেখো একদম চলে আসলাম রান্নার জায়গায়। রান্নাটা তোমাদের পুরো দেখাতে পারলো না, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করছিলাম। এই যে চিকেনটা বানাচ্ছিলাম, মা বলে একটু চিকেনটা তুই রান্না কর। তো আজকে আমার মায়ের বাড়িতে রান্না হয়েছিল কাঁকরোল ভাজা, ভাত আর চিকেন, আর কিছু করেনি, কারণ সকালে পুজো টুজোর ঝামেলা করে না আর ইচ্ছে করছিল না বেশি কিছু করতে। তো এই দেখো সব কিছু কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু মশলা টশলা কষিয়ে কিন্তু রান্না করা শুরু করে দিয়েছিলাম, কারণ আমাকে এখানে রান্নাটা কমপ্লিট করে আমাকে আবার রেডি হয়ে কিন্তু বেরোতে হবে। তো চলো রান্নাটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমি ইন্ট্রোটা না হয় এখনই দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ কত কেমনভাবে দেখাবো, চলো দেখাচ্ছি তোমাদের। তোমার দাদা এটার সেটের যে পাঞ্জাবিটা আছে ও সেটা পরবে, কিন্তু পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে, এই যে পাঞ্জাবিটা এই যে আমার কাছে। এইখানে তোমার দাদা আগের ইলিশ মাছটা ছিল, নিয়ে নিয়েছি। আর এই যে প্রসাদটা রয়েছে, যেহেতু পুজো হচ্ছে সেই প্রসাদটাও নিয়ে নিয়েছি। তোমরা তো ভাবতে পারো যে ইলিশ মাছ আর প্রসাদ পাশাপাশি নিলে কেন, প্রসাদটা একদম একটা প্যাকেটের মধ্যে আছে, ইলিশ মাছটা কিন্তু টিফিন বক্সের মধ্যে একদম আলাদা আছে। তো একটু ছোঁয়াচান্তি তো লেগেই যাবো, কী আর করবো, ঠিক আছে, ওই সব গঙ্গা জল ছিটিয়ে দিলেও ঠিক হয়ে যাবে। তো চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার আমি যাই, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো। এটা পরেই নিলাম, যাওয়া যাক। এখন অনেকটা টাইম হয়ে গেছে, কটা বাজে দেখো 1:10 হয়ে গেছে, এবার আমার বেরোনো উচিত। চলো যাওয়া যাক। তোমার দাদা কিন্তু কাজে গেছিলো, কাজ থেকে ফেরার পথে একদম আমাকে নিয়ে বাড়িতে ফিরছিল, কারণ মার্কেট গেছিলো, তাই জন্য ও কিন্তু এখন এই ড্রেসে আছে, পরে ড্রেস চেঞ্জ হবে। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি। আর আজকে পুজোর জন্য চারপাশে প্রচুর বক্স বাজছিলো, ভীষণ ভালো লাগছিলো, মানে পুজো একটা ব্যাপার হয়ে গেছে, মনেই হচ্ছিলো পুরো পুজো একটা আমি চলে এসেছে। আর এই যে দেখো তোমার দাদা বাড়িতে কিন্তু অলমোস্ট আমি চলে এসেছি। এবার আমরা খেতে বসবো। দেখো তোমার দাদা আবার কী করছে, মাছ দিয়ে সাজাচ্ছে, ইলিশ মাছ যেটা হয় আর কি কমনলি। তো এখানে প্রচুর রকম ভাজা আছে, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, কারকোল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, তারপরে নারকেল ভাজা, অনেক 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 রকম ভাজা আছে, আমি ভুলেও যাচ্ছি কী কী ভাজা আছে। তারপর ডাল আছে, মানে শুকনো ডাল টাইপ। ওখানেও যে আমার শ্বশুরমশাই খেতে বসেছে, যেখানে তোমার দাদা বসেছে। আর এই দেখো এখানে আমার শাশুড়িমা একদম আমাদেরকে সাজিয়ে ঘরে আমরা খেতে বসেছি, বারান্দায় মা আর বাবা খেতে বসেছে, চারজনেই খেতে বসেছি আমরা একসাথে, দেখতেই পাচ্ছ। সবার নিয়ম তো সমান হয় না। তোমার দাদা হচ্ছে এদেশি, তাই ওদের কিন্তু এই নিয়মটা আছে। আজকে রান্না পুজোর নিয়ম, সরস্বতী পুজোর দিন হচ্ছে তোমাদের গোটা সিদ্ধ, ওদের এই নিয়মটা আছে, এটা হয়। তো আমার শাশুড়ি মা করে এগুলো। তো আজকে সত্যি বলতে রোজকার চাইতে আমি আজকে ভাতও অনেকটা বেশি খেয়ে নিয়েছি। কী যে ভালো খেয়েছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে হয় না একটা ঠাকুরের প্রসাদের একটা দাম থাকে। আর এদিকে দেখো আমি বসেছিলাম, এদিকে আমার শাশুড়ি আবার চালতার টক দিয়ে গেছে। এই যে খাটে বসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি চালতার টক খাচ্ছিলাম। খেয়ে দিয়ে কিন্তু 1 ঘন্টার জন্য আমার ট্রেনে ঘুম মেরে দিয়েছিলাম। তারপরে 5টার পরে উঠে যে আমরা বেরিয়েছিলাম। তোমার দাদা হয়েছে পাঞ্জাবি পরে নিয়েছে, একটু ফ্রেশ না হলে হয় না বলো, কারণ এতটা কাজবাজ করে এসে ফ্রেশ না একটু হলে হয়। তাই খাওয়া দাওয়া করে আমরা দুজন মিলে কিন্তু ঘুম। তো এখান থেকে আমরা রবীন্দ্রনগর পেট্রোল পাম্পে যাব, ওখানে গাড়িটার তেলটা ভরে নিয়ে তারপর এখান থেকে কিন্তু আমরা যাবো ঘুরু। তো কোথায় ঘুরু যাবো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো আমরা কিন্তু তেল ভরে, এই যে দেখো কি দারুণ লাগছে জায়গাটা, চারপাশে জমি, মাঝখান থেকে যাচ্ছি, বেশ অসাধারণ লাগছিল ওয়েদারটা। এটা হচ্ছে অ্যাকোয়ামেরিনার সামনে থেকে যাচ্ছিলাম, অ্যাকোয়ামেরিনা তোমরা নিশ্চয়ই চেনো। তো অ্যাকোয়ামেরিনার সামনে থেকে যাচ্ছিলাম। তো সেখান থেকে যেতে এবার রাস্তাটা এত ফাঁকা ছিল, এত ভালো লাগছিল, মানে মনে হচ্ছিলো শুধু ব্লগ নিতেই থাকি আমি। তো এই জায়গাটা আমরা এর আগেও এসেছিলাম, বাট ঢুকতে পাইনি ভেতরে, তখন কোভিডের সিজনটা যাচ্ছিলো, ওই জন্য লকডাউন ছিল। আর এখন দেখো নেমেছি আমরা রীতিমতো দৌড়াচ্ছি, খালি পায়ে হাঁটছি, কারণ এই মন্দিরটা বন্ধ হয়ে যায় 6টার সময়। আমরা এই মন্দিরে গিয়ে ঢুকেছি তখন 6:45 বাজে, মানে খুবই তাড়াহুড়ো করে, মানে আমরা জুতো রাখছি, তারা বলছে তাতেই যান, জুতো রেখে তাতেই ঢুকুন, নাহলে 6টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। এতটা আসার পরে যদি দেখতে না পাই তাহলে কেমন লাগে বলো। তো জায়গাটা দেখো ভীষণ সুন্দর ছিল, আর অন্ধকার হয়ে গেছিলো। তোমার দাদা বলেছে যে রাত্রেবেলা নিয়ে আসলাম, তোমাকে দিনের বেলা একবার নিয়ে আসবো, কারণ রাতের সিজনটা তো তুমি রাতের পরিস্থিতিটা দেখে গেলে, দিনের বেলা তোমাকে একবার নিয়ে আসবো। কারণ তো রাত্রি হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তাই জন্য খুব বেশি ভালো করে সব কিছু দেখাতে তোমাদের এখানে আমি পারিনি। কিন্তু চলো পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি।
ছিল একটা কেস, এই দেখো এটা ছিল মুসলিমদের তোমার যে ইসে হয় ওই জায়গাটা। তো তোমাদেরকে বললাম এখানে মতন করে নমস্কার করো। পাশেই ছিল খ্রিস্টানদের তোমার যিশু খ্রিস্টান, বললাম এখানে যেভাবে নমস্কার করতো এখানে সেভাবে নমস্কার করো। মানে 3 জায়গায় 3 রকম, মানে ওই যেটা হয় না যে আমাদের 3টে ঠাকুর আমাদের সবাই সমান, কিন্তু ওই যে এক এক জায়গায় প্রণাম করার ধরনটা আমাদের আলাদা। তো এখানে বললাম এখানে নমস্কার করো, এখানেও যিশু রয়েছে ওই যেভাবে নমস্কার করলো, ওকে দিয়ে এগুলো করাচ্ছিলাম। যেখানে মাজারের মতন ছিল ওই জায়গাটা একরকমভাবে করালাম, এখানে খ্রিস্টানদের মতন করে করালাম, আর বাঙালির জায়গায় বাঙালির মতন করে করালাম। এইভাবে জাস্ট ব্যাপারটা চলছিল। তো মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ঘুরে খুব সুন্দর একটা মন্দির আমরা ঘুরলাম। তো এখানে বসে তোমার দাদা খাচ্ছিল চা আর আমি খাচ্ছিলাম আইসক্রিম, দুজন মিলে ভাবলাম। আর এই পাশে হচ্ছিল গান, ওরে বাবার বাবা ভীষণ গান চলছিল, যেহেতু ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছিলো, ভীষণ জোরে আওয়াজ হচ্ছিলো, তাই এখানে আমাকে ভয়েস অ্যাড করতে হলো। আর সত্যি কথা বলতে খুব সুন্দর একটা মন্দির আমরা ঘুরলাম। এটা বহুদিন ধরে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, বাট হয়ে উঠছিল না, বারবারই হয়ে উঠছিল না। তো যাই হোক, এবার চলো ওই দেখো ওখানটাতে পুজো হচ্ছিলো, বিশ্বকর্মা পুজো, তাই জন্য ওখানে বক্সে প্রচুর আওয়াজ হচ্ছিলো, প্রচুর জোরে, তাই এখানে ভয়েসটা এইভাবেই মিলাতে হচ্ছে আমাকে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এইবার দেখো এখান থেকে যাচ্ছি আমরা রোড হাইওয়ে থেকে তোমরা জানো হাইওয়ের দিকে যত বড় বড় কারখানাগুলো থাকে সেখানে পুজো হচ্ছিলো, কি দারুণ জানো না, কি বড় বড় পুজোগুলো হচ্ছিলো, হয়ে গেছে। এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাট। তো তোমার দাদা বলো চলো স্ট্যান্ডের সামনে থেকেই যাই। তো তোমার দাদা আজকে বেশি রাত করতে চাইছিল না, কারণ যেহেতু বুঝতে পারছো রাস্তাঘাটের অবস্থা। আর সত্যি কথা তোমরা তো অনেকে ভাববে যে তুমি রইলে না কেন। অ্যাকচুয়ালি তোমরা খুব ভালো মতন জানো যে কালকের দিনে কোথাও কারোর বাড়িতে কিন্তু কারো থাকতে নেই। আমাকে তোমার দাদার বাবাও বলেছিল থেকে যাও, আমি না থাকা যাবে না, আমি থাকতে পারবো না। আর সত্যি বলতে কিছু তোমাদেরকে কী বলবো, আমি না খুব একটা কমফোর্টেবল হতে পারি না ওদের বাড়িতে থাকাটা নিয়ে। তোমার দাদা এসে থাকে ঠিক আছে, বাট আমি কমফোর্টেবল হতে পারি না, সব জায়গায় তো কমফোর্টেবল হওয়া যায় না, তাই আমি হতে পারি না। বাট আমাকে বলেছিল থাকতে, তাই আমি থাকিনি। তাও ঠিক আছে, অন্য সময় যাবো, পুজো তো সামনে আসছে, তখন গিয়ে থাকবো, ওখানে দেখা যাবে। তো এই দেখো কি দারুণ লাইটিং, এখানে হচ্ছে তোমার মুসলিমদের আগের দিন আগেই শবে বরাত ছিল, তো ওই জন্য দেখো লাইটিং ছিল, কি অসাধারণ লাগছিল। তো এই করতে করতে কিন্তু আমি লঞ্চ ঘাট পৌঁছে যাচ্ছি। এবার তোমার দাদাকে ছেড়ে কিন্তু আমাকে চলে যেতে হবে। সারাটা দিন কিন্তু খুবই ভালোভাবে কাটলো, খুবই মজা করে কাটলো, আর পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর এই যে বিশ্বকর্মা পুজোর দিনটাও কিন্তু খুব ভালো করে আমরা কাটলাম। বাপের বাড়িরও নিয়ম করলাম, শ্বশুর বাড়িরও নিয়ম করলাম, সবটাই কিন্তু করেই কিন্তু আমি কাটলাম। বাপের বাড়িতে বিশ্বকর্মা পুজো করে তারপর শ্বশুর বাড়িতে গেলাম, ওখানে গিয়ে রান্নার খাওয়ার দাওয়ার সব খেলাম। তো এইভাবে কিছু করার নেই, কারণ আমিও একা, তোমার দাদাও একা, একটা সবসময় তোমরা জানো তো আমাকে দুদিকটাই অ্যাডজাস্ট করে চলতে হবে, দুদিকটাই মানিয়ে নিয়ে চলতে হবে, দুদিকের মন জুগিয়ে চলতে হবে। তো ওইভাবেই এবার দেখো এখান থেকে কিন্তু আমি বেরিয়ে যাবো। আমি চুল বেঁধে নিয়েছিলাম, তো মনটা খুব খারাপ লাগছিলো। লঞ্চ ঘাটে তোমার দাদা আমাকে দিতে এসেছেন, টিকিট কাটতে গেলেও আমি দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেছে। তো এই যে আমি লঞ্চ ঘাটে যাওয়ার জন্য তোমার দাদা বেরিয়ে গেল, আমি তো লঞ্চ ঘাটে চলে যাচ্ছি। এবার সোজা বাড়িতে এসে ভিডিও, এখানে আমি মাংস করে গেছিলাম, দেখো না মাংস পুড়িয়ে ফেলেছিলাম আমি। তো যাই হোক,
রাতে এসে কিন্তু এখানে ভাত খেতে বসে গেছি। ভাত খেয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করবো। আর এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ, তোমরা একটুখানি দেখতে পারো, দধিকর্মার দিন। এটা হচ্ছে আজকে সকালের ব্লগ, দধিকর্মা ঠাকুরকে দেওয়া হয়েছে। তো আমার এই ব্লগটা কিন্তু আজকে অবধি এখানে এইটুকুই আমি ইতি করছি। সবার কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে জানিও। আর কোথাও কোনো ভুল করে থাকলে অবশ্যই তোমাদের সেই অধিকার আছে সেটা আমাকে বলার জন্য। তো কোনো ভুল যদি কোথাও করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও, আর সেই ভুলটা অবশ্যই ধরিয়ে দিও। তো চলো আপাতত সবাইকে টাটা জানাই, অনেকটা লেট করে ভিডিওটা দিলাম তার জন্য সরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই ভালোবাসা দিও। রাতে আবার লাইভ আসবো, টাটা।